সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। আজকের ব্লগটা অন্যরকম হবে, কারণ আজকে আমি ঘরটা সম্পূর্ণ ক্লিন করে নেবো, মানে পরিষ্কার করে নিয়ে নেব। অনেক দিন থেকে ঘর ঝাড়া হচ্ছে না, তো এইদিকে আজকে কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। যেহেতু শাড়ি নেই, মানে কিভাবে কোমর বেঁধে লেগে পড়বো, মানে কোমর বেঁধে লাঘারই মতো। তো এই দিকে দেখো আমি মশারিটা খুলে নিয়ে নিলাম, কারণ মশারিটাও আমি কেচে দিয়ে দেবো। তো তার জন্য মশারিটা খুলে নিচে রেখে দিয়ে দিলাম। আর এইদিকে আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিয়ে কোল বালিশের কাভারটা খুলে নিয়ে নিলাম। আর বালিশের কাভারগুলো নোংরা হয়নি, কয়েকদিন আগেই আমি কেচে দিয়েছি, তো তার জন্য বালিশের কাভারগুলো আর নিলাম না। তো তারপরে এই যে লেগে পড়লাম ঝাড়ার কাজে। আর এই বেডশিটটা আমি কাচবো, তো তবুও আমি বেডশিটটা পেতেই রেখে দিয়েছি, কারণ বিছানাটার মধ্যে তাহলে বেশি নোংরা একটা পড়বে না। তো এই বেডশিটটা পরে তুলে নেবো, তাহলে বেডশিটটাতে নোংরা থেকেই যাবে, যেহেতু বেডশিটটা কেচেই দেবো। তো যাই হোক, চলো এইদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ঘরটাতে প্রচুর মাকড়সার জাল দিয়েছে, তোমাদেরকে আর কি বলবো। ফ্যানটাতে এখন বেশি একটা মাকড়সার জাল দেখা দেয় না, কারণ যখন শীত আসে, মানে ঠান্ডার সময় কিন্তু ফ্যানের মধ্যে প্রচুর মাকড়সার জাল থাকে। আর যখন আমরা ফ্যানটা চালিয়েছিলাম তো 2 দিন আগে আমি মুছে নিয়েছি, তো তার জন্য ফ্যানের মধ্যে আর কোনো মাকড়সার জাল নেই। তো এইদিকে ঘরটা ঝাড় দেবো মানে ঝাড়বো বলে ভাবছি কদিন থেকে, কিন্তু ঝাড়া আর হয়ে উঠছে না। তো তার জন্য ভাবলাম না, আজকে ঝেড়েই নিই। সকালবেলা তো রান্না হয়ে গেছে, রান্নার কাজটা নেই, মানে রান্না থাকলে কিন্তু একটা ঝামেলা থেকে যায়, না তাড়াতাড়ি কাজটা করতে হবে, আমার রান্না করতে হবে, এইটা কিন্তু একটা মাথার মধ্যে টেনশন থেকে যায়। তো এই টেনশনটা যেহেতু নেই, তো দেখো এইদিকে আমার সম্পূর্ণ ঘর ঝাড়া হয়ে গেল। তো তারপর এই যে আমি বেডশিটটা নিয়ে নিলাম, বেডশিটটা কেচে দেবো। আর এইদিকে কাঁথাটা ঝেড়ে নিয়ে নিলাম, ঝেড়ে নিয়ে এই যে এখন আমি তারপরে আমার যে কাঁচা বেডশিটটা আছে তো সেটা আমি পেতে নিয়ে নেব। আমার এই ছোট্ট টিনের ঘরটাকে আজকে একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা করব, সমস্ত জিনিস বের করে একবারে ধোয়া কাচা করব। আর এদিকে দেখো আমি এখন বেডশিটটা পেতে নিয়ে নিচ্ছি। আর অনেক দিন ধরেই ভাবছি যে আমি এইদিকে মানে আমার টিনের ঘরটাকে মানে পরিষ্কার করব, কিন্তু হয়ে আর উঠছে না, কারণ প্রত্যেক দিন ভাবি যে করব, কিন্তু হয়ে ওঠে না। একদিন এক একটা কাজ থেকে, কালকে ওদিকে আমি রান্নাঘরটা মানে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে এখন আমি লেগে পড়েছি আমার এই ছোট্ট ভাঙা টিনের ঘরটাতে। যদিও বা আমি মানে এইদিকে সুকেস সব কিছু সব বেশিরভাগই মুছে রাখি, কিন্তু এইদিকে কিন্তু ঘর ঝাড়া সবসময় হয়ে ওঠে না। তো এইদিকে যখন ঘরটা ঝাড় দিয়ে দিলাম, তো এইদিকে দেখো ধুলোগুলো একবারে সুকেসের উপরে পড়ে গিয়েছে। তো তার জন্য এইদিকে আমি সুকেসগুলোও মুছে নিয়ে নিচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের হোম থিয়েটারের কর্মই শেষ করে দিয়েছে, মানে এইদিকে তার কেটে দিয়েছে, ইঁদুরে মানে শেষ করে দিয়েছে। এইদিকে তোমাদের দাদাভাই ঠিক করে নিয়ে আসে, আবার মানে ইঁদুরে তার কেটে দেয়, তো তার জন্য রাগ করে আর ঠিক করছেই না ও। তো যাই হোক, দেখো এদিকে আমি হোম থিয়েটারটা পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপরে এই যে এখন আমি এইখানে নিচটা মুছে নিয়ে নিচ্ছি। এইদিকে বেশি একটা নোংরা হয়নি শোকেসটা, মানে উপরটা নোংরা হয়েছে, যেহেতু ঘরটা ঝাড় দিলাম এর জন্য। তো তারপরে দেখো আমি এইদিকে এখন পুতুলগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে দিচ্ছি। তো এইদিকে পুতুল গুছিয়ে রেখে দিয়ে দিলাম শোকেসের উপরে। তো তারপরে এই যে আমি এখন খাটটা মুছে নিয়ে নিচ্ছি। খাটের ওই সাইডটা মোছা হয়ে গেছে, তো তার নিচেরটা একটুখানি মুছে নিয়ে নিচ্ছে। আর তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে আমার ওই খাটের পাল্লাটা তোমাদের দাদাভাই না লাগিয়ে দিয়েছে, আটা নিয়ে এসছে, আটা দিয়ে লাগিয়ে দিয়েছে। তো দেখতে কিন্তু ভালো লাগছে, আর ওটা খোলা থাকলে না ভালো লাগে না। আর মাম্মাম ওই খোলা থাকলে পরে ওখানে পা দিয়ে মানে বিছানায় উঠতে পারে, আর যদি ওটা খোলা না থাকে তাহলে কিন্তু বিছানায় ও উঠতে পারে না। তো যাই হোক, দেখো ওই দিকে আমার খাটটা মোছা কমপ্লিট, আর বিছানাটাও আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি ড্রেসিংটা মুছে নিয়ে নিচ্ছি। তো ড্রেসিংয়ের কাভারটাও নিয়ে নিলাম, তো সেটাও আমি কেচে দিয়ে দেবো। আর এই দিকে মাম্মাম চলে এসছে, মাম্মাম চলে এসে চলে গেল, ওর বলছে নতুন জামা লাগবে। মা একটা নতুন জামা এনে দিয়েছে, মানে ওর ঠাম্মি, ওই জামাটাই ওকে লাগবে। আর ওই জামাটা মানে এই গরমে আমি বলছি পরতে হবে না, তো ওটা দিয়ে দিলাম। তো তারপরে এই যে মা এখন দেখছে ওকে, আর আমি এইদিকে ঘরটা লেপে নিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে দিলাম, তো তারপরে লেপে নিয়ে নিচ্ছি। লেপার পরে যদি সুকেসটা মুছতাম তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, ওইদিকে যখন মুছেই নিয়েছি, তো এইদিকে দেখো আমি লেপে নিয়ে নিচ্ছি ঘরটা। আর ওইদিকে যে আমি আলনার ওপাশটায় লেপে নিয়েছি, আর সুকেসের এই সাইডটা তো লেপে নিয়েছি। তো তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ মামা মোবাইলের জন্য বায়না করছিলো, মামামকে মোবাইলটা দিয়ে দেবো। তো তারপরে মামাম দেখি ও ঠাম্মির জামাটা দিয়ে দিলাম, তো ওইদিকে মার জামাটা পরে ও ওইদিকে ঘুরছে, তো তার জন্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মোবাইলে তোমাদেরকে আর কী বলবো বন্ধুরা, 8 মিনিটের বেশি ভিডিও হয় না। ভিডিও যে আমি স্টার্ট করে চালু করে
দিয়ে যে আমি একটু শান্তিতে কাজ করবো, তবুও আমার শান্তি নেই। কতবার গিয়ে যে দেখতে হবে যে আমার কি ভিডিও বন্ধ হলো, বন্ধ হয়ে যায়, তো একটু পরেই আমার ভিডিও বন্ধ হয়ে যাবে। তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইভাবে টেনে টেনে লেপে নিয়ে নিচ্ছি, কারণ এইভাবে টেনে টেনে লেপলে পরে ঘরটা খুব সুন্দর দেখা যায়। কিন্তু সুন্দর দেখা যায় ঠিকই, কিন্তু আমার হাতে না প্রচুর তখন ব্যথা করে। এখন ব্যথা করবে না, যখন লেপা শেষ হয়ে যাবে তো তখন পরে ব্যথা করবে। তো যাই হোক, দেখো ওইদিকে আমার ঘরটা লেপে নিয়ে তারপরে চলে আসলাম আমি টিউবওয়েলের পাড়ে। এই জামা কাপড়গুলো যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফ জলে, তো সেগুলো আমি কেচে দিয়ে দেবো। এখানে বালিশ কভার, বেডশিট থেকে শুরু করে গামছা, মামামের জামা কাপড় সবই আছে, তো এগুলো এখন আমি কেচে দিয়ে দেবো। কাপড় কাচলে যদি মোটর বাড়িতে থাকে তাহলে কিন্তু কাপড় কাচতে সুবিধা হয়। আর যদিও বা আমাদের কল থেকে কিন্তু বেশি জল বের হয় না, মানে অল্পটুকু অল্পটুকু করে জল বের হয়, কারণ এই কলের মধ্যে নাকি বেশি একটি ডিপ দেওয়া নেই, এর জন্য বেশি জল বেরিয়েই হয় না। তো যাই হোক, দেখো এরকম করেই মানে কাজ করে নিতে হয়। আর এদিকে দেখো তোমাদেরকে টি টেবিলের কাভারটা না প্রচুর নোংরা হয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছে। তো সেটাকে আমি ভালো করে একটুখানি সার্ফ দিয়ে দিয়েছি বেশি করে, তো একবারে ঘষে ঘষে আমি একবারে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মশারিটা আমি ভিজিয়ে নিয়েছি। আর মশারিটা বেশি একটা নোংরা হয়নি, মশারিটা বেশি নোংরা হয় না, তো তবুও অনেক দিন থেকে আমার ধোয়া হচ্ছিলো না, তো তার জন্য এদিকে ধুয়ে নিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে এখন আমি জল বের করছি, আর দেখো কতটুকু করে জল বের হচ্ছে, তোমরা হয়তো দেখতে বুঝতেই পারছো, মানে অল্পটুকু অল্পটুকু করে জল বের হয়। আর মানে ক্লান্ত লাগবে, হাঁপিয়ে যাই, কারণ কল পাম্প করে কাপড় কাচা মানে খুবই অসুবিধা হয়। আর এদিকে ঘর লেপেছি, আর দেখো নাইটির পিছনে কতগুলো কাদা লেগে গেছে। আর আমার ঘর লেপলে আর বাড়ি লেপলে মানে কাদা লাগবেই। তো যাই হোক, দেখো এখন দেখছি, পরে আমি তখন দেখতে পারিনি, আর এখন দেখছি, এখন এডিট করছি, এখন দেখছি। তো যাই হোক, দেখো এইদিকে জামা কাপড় মানে বেডশিট সব কিছু আমার ধোয়া হয়ে গেল। তো তারপরে এই যে এখন আমি এখানে উঠানের মধ্যেই দিয়ে দেবো, কারণ এখানেই রোদ আছে, তো তার জন্য ভাবলাম যে এখানেই দিয়ে দিই, বাইরে আর যাবো না। আর বাইরে গেলে তখন হাওয়া হয়, হাওয়াতে আবার মামামের জামা পড়ে যায়, গামছা পড়ে যায়, আবার তুলতে হয়। না হলে আমাদের বাড়িতে তো তোমরা জানোই যে একজন আছে মহারাজা টমি, ও নিয়ে ঘুরে বেড়াবে, মুখে নিয়ে ঘুরে বেড়াবে, মুখে নিয়ে হয়তো ঘুরেও বেড়াবে, আর হয়তো কোথাও গিয়ে ফেলে দিয়েও আসবে। আর আমরা না জুতো না বাইরে রাখতেই পারি না, জানো মামামের কত জোড়া জুতো যে এইভাবে হারিয়ে গেছে, কারণ বাইরে রাখি একটা জুতো কোথায় গিয়ে ফেলে দিয়ে আসবে, মানে খুঁজেও পাবো না। তো যাই হোক, দেখো এইদিকে মামামের জামা কাপড়, তারপরে হচ্ছে বালিশ কাভার থেকে শুরু করে ড্রেসিনের কাভার, সুকেসের কাভার, তো ওগুলো দেওয়া হয়ে গেল। তো তারপরে আমি এখন বেডশিটটা দিয়ে দেবো। আর মশারিটা এখনও আনা হয়নি, এখানেই আছে, টেবিলের পাড়ে আছে, তো এখানেই দিয়ে দেবো। আর দেখো বাইরে কি হাওয়া হচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। এখন হাওয়া হবে, কিন্তু একটু পরে না আর হাওয়া হবে না, কারণ প্রত্যেকটা দিন এই টাইম করে হাওয়া দেয়, আর দুপুর টাইম করে প্রত্যেক দিন এখন কেন জানি না লাইন চলে যায়। দুপুর টাইমে লাইন চলে যাবে, আর বিকেল টাইম করে লাইন আসবে। ওইদিকে আমি মশারিটা এনেও দিয়ে দিলাম। তো তারপরে এই যে এখন আমি এইদিকে ট্রি টেবিলটা ধুয়ে নিচ্ছি। ট্রি টেবিলটার নিচটা দেখতে পাচ্ছ কি ধুলো হয়েছে, মনে হচ্ছে যে কত মাস থেকে যে আমি মুছি না, আর কত মাস থেকে যে আমি মানে ধুয়ে দিই না, কিন্তু আমি ধুই, বেশিরভাগই ধোয়া হয়। কি আমাদের ঘরে না বললাম বারবার, তো প্রত্যেকটা ভিডিওতে বলা হয় ধুলো ধুলোর জন্য না কোনো জিনিস রেখেও শান্তি নেই, আর কোনো জিনিস কেচে দিয়েও শান্তি নেই। তো যাই হোক, একটুখানি সার্ফ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়ে নিলাম। তো তারপরে এই যে আমি এখন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ধুয়ে নিয়ে তো তারপরে আমি ট্রি টেবিলটা বারান্দার মধ্যেই রেখে দেবো, এখন আর ঘরের মধ্যে রাখবো না, যেহেতু জল থাকবে। তো বন্ধুরা দেখো, মামামকে দিয়ে দিয়েছি দুধ বিস্কিট, ঘুম থেকে উঠে গিয়েছে, এই যে এই অবস্থা, শুয়ে আছে। আসো এদিকে খাও, আসো না, আসো। আর আজকে এই যে দেখো ঘরটা ঝেড়েছি, মশারি ধুয়ে দিয়েছি, ক্লিন করেছি ঘরটাকে, একদম ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। আর এই যে এইখানকার ফুলটা, মানে উপরে এইখানে ফুলটা ছিল, এখানে এনে দিয়েছি ড্রেসিনের মধ্যে। অনেক ফুল ছিল আগে আমার ঘরে, মামাম সব নষ্ট করে দিয়েছে। এখন আর বেশি কিছু কোনো জিনিস নেই। আসো মামাম, আসো, খাও, দুধ বিস্কিট খাও। দুপুরবেলা ভাত খাইয়েছি, তো এখন দুধ বিস্কিট দিয়ে দিলাম। আসো, বাইরে জামা কাপড় শুকিয়েছে, আনতে হবে না? তুমি আনবে না? আনবে তো, তো খাও, আসো, বসো, একাই বসে খাও, তুমি বাবু হয়ে বসে খাও, তুমি খেতে পারো না? আসো, আসো। ঘুম থেকে উঠলে এই যে এরকম, কালকে আমি ঘুমিয়েছিলাম, শরীরটা মানে মনে হয়েছিল জ্বর জ্বর লাগছিল, এমন অলসি লাগছিল, মানে উঠতেই ইচ্ছে করছিল না, খুব খারাপ লাগছিল। ওই জন্য আমি দুপুর টাইম করে ঘুমাই না, এমনি রেস্ট করি, কিন্তু ঘুমাই না। শোনা, আসো, শোনা, খাও। তো চলো বন্ধুরা, মামামকে খাওয়াই আগে।
গুড ইভিনিং বন্ধুরা। তো তারপরে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছে, তো মাম্মামকে খাওয়ালাম দুধ বিস্কিট খাইয়ে তারপরে মাম্মাম আর আমি বাইরে বের হলাম। তো ভাবলাম উঠানটা ঝাড় দেবো আর বাইরেটাও ঝাড় দেওয়ার এখনও বাকি আছে। তো তার আগে এই যে আমি এখন জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। তো যেগুলো জামা কাপড় শুকিয়েছে তো সেগুলো আগে নিয়ে যাচ্ছে, আর যেগুলো শুকায়নি তো ওগুলো আমি মানে বারান্দার মধ্যে দিয়ে দেবো। তো তার জন্য আর ওগুলো আমি নিলাম না। তো তারপরে ভেজা জামা কাপড়গুলো আমি বারান্দার এদিকে রেখে দিয়ে দিলাম, আর যেগুলো মানে আমি নিয়ে গেলাম শুকিয়ে গেছে তো সেগুলো আমি ভাঁজ করে নিয়ে নিলাম, মশারিটা টাঙাইনি এখনও। তো যাই হোক দেখো তারপরে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর মামাম গেল এখন বাইরে ও ঠাম্মির ওইখানে, মাকে খুঁজছিল অনেকক্ষণ থেকে যে ঠাম্মি কোথায় গেল, ঠাম্মি কোথায় গেল। মানে ঘুম থেকে উঠে ওর ঠাম্মি, আর দিদুন বাড়িতে গেলে ঘুম থেকে উঠে ওর মিমি কোথায় গেল, দিদুন কোথায় গেল, দাদুন কোথায় গেল। মানে আমাকে খুঁজবে না, যখন প্রয়োজন হবে আমাকে খুঁজবে, কোনো জিনিসের দরকার হলে ওদের প্রয়োজন বেশি, কারণ ওরা কোনো জিনিস চাইলে পরে মানে দিয়ে দিতে পারে, আর আমি তো কোনো জিনিস অত সহজে দেই না। তো যাই হোক দেখো বাড়িটা তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা শ্যাওলা পড়ে গেছে। আজকে তো ঘরগুলো লেপেছি, কালকে তো জানোই যে কালকে পুজো, তো কালকে মানে এইদিকে বাড়িটা লেপে নিয়ে নেবো। তো তারপরে দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন আমি এইদিকে বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর মাম্মাম তোমরা দেখতেই পেলে মাম্মামকে নিয়ে কিন্তু চলে গেল মা ঘুরতে। তো যাই হোক দেখো এইদিকে আমার ঘর গোছানো কমপ্লিট, এইদিকে গামছা ভাঁজ করে রেখে দিয়েছি, আর এদিকে বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।